আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে বাণী দেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সাইদুল হাসান বিশেষ অতিথি ছিলেন। পরে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। স্ট্রেংথেনিং কমিউনিটি এঙ্গেজমেন্ট ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং শীর্ষক ২ দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে শুরু হয়েছে। কেসিসি প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কর্মশালায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে ৩টি ওয়ার্ডে বিদ্যমান ৩টি পুকুর পরিষ্কার ও শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করার জন্য একটি সাইকেল র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে কেসিসির প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, ওজপানিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসাম্মদ শাহিন আক্তার পারভিন, বিটিসিএল খুলনার উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী পুলিশ কমিশনার, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক, ওয়ার্ডের ভারপ্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগের সরকারি বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সাথে চতুর্থ মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড মোহাম্মদ সোহরাব আলী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ পালন উপলক্ষে সাংবাদিকদের এক কনসালটেশন কর্মশালা আজ ঝিনাইদহ জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরাবপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রৌফের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময়ে বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশু ও কিশোর কিশোরীদের টাইফয়েড টিকাদান প্রদান করা হবে। সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মশালায় জানানো হয়, টিকাদানের জন্য অনলাইনে ঝিনাইদহ জেলায় ৪,৮৯,০০০ রেজিস্ট্রেশন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মিথিলা ইসলাম ও গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার খুলনা। সাতক্ষীরা দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিএনপির জেলা শাখার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এতে প্রধান অতিথি ছিলেন। সাতক্ষীরা জেলা শাখার সদস্য, দেবহাটা উপজেলার সাবেক সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে মোহাম্মদ হাবিবুর রহমান মাসুমকে সভাপতি, আব্দুল হাবিব মন্টুকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটির নাম ঘোষণা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে
করছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।